প্রত্যেকটা গানের পিছনে একটা কাহিনী আছে। সেটা হলো কি, আমার খাজা বাবার গুরু ছিলেন উসমান হারানি। একদিন উসমান হারানি আমার খাজা বাবাকে আরো যারা ভক্তি ছিলেন সবাইকে একদিন ডাকলেন, আজকে তোমরা আমার যত ভক্ত আছো সবাই তোমরা আমার সামনে আসবে। সবাই গেছে, আমার গায়ের খাজা বাবা গেছে। অনেকগুলো না আমার উসমান হারানি সামনে রাখছেন। রাখার পরে ভক্তকে বলে যে ঢুকে মারবা, যে কয়েকজন ভক্ত ছিল ওই কয়টাই আয় না। এই ভক্তরা উপর দিকে ঢুকে মারছে, খাজা বাবা ঢুকে মারছে। ভক্তরা বলে খাজা বাবা কিছু বলে না, মুখের দিচ্ছে হাত দিতে এরকম করে উনি এরকম বলে রয়েছে। আর যে ভক্তরা আছে তারা বলে কি বাজে না, আপনি তো বললেন আয় না উপর পথে বিকেলে আমরা মারছি, কোন বাইরে গেছে তা এখন আমরা কি করবো, আপনার কথা তো শুনতে হয়, আপনি আমাদের মুর্শিদ, মানেন কে বাবা, অনেক কষ্ট হয়, দেখা পাই মাইলেন না। বাজানরা ভুলবেন যার নাম করছে খাজা বাবা, খাজা বাবা দয়াল খাজা বাবা। ওই খাজা বাবার বাইরে বাইরে চামচ দিয়ে উসমান হারানি মুখের চালু দিয়ে রক্তদান করে দিচ্ছে। ফোন ধরে দিয়ে মুখ দিয়ে বলেন না বাজান আপনি আমাকে বেরিয়ে দিচ্ছেন কেন? উনি একটা কথা বলছে, বাজান আমার ঘরে অপুরে দিন আয়নাটা ভেঙে গেছে, বাজান আমি তোলাতে বললে আমি হাত দিতে এরকম করে বলে রয়েছি। খাজা বাবা কিন্তু ওনার নাম কিন্তু মাইনাতুল সৃষ্টি, উনি ওই খাজার টাইটেলটা কিন্তু ওই দিনকার থেকে ওই উসমান হারানাকে দিয়ে দিল, খাজা যা তুই গরিবের নেওয়া হচ্ছে না। আমরা যারা আছি না তারা পীরের বাড়ি যাই, পীরের বিরাট যাই, পীরের আইন মানি না, পীরের কথা শুনি না, ওই মুড়ি ধরে চললে সে অকাম কুকাম যা আছে সব কিছু আমরা করতে পেরে থাকি। যার ভিতরে মনের টান আছে গুরুর প্রতি হোক, শ্রেষ্ঠ শিষ্টের ভিতরে হোক, মা বাবার ভিতরে হোক, গুরু শিষ্যের ভিতরে হোক, যার চোখে জল আছে, যার মনের টান আছে, সেই কিন্তু একমাত্র তারে লাভ করতে পারে। কিন্তু তারে সারা পৃথিবীতে তারে তো লাভ করতে পারে না। সেখান থেকে মানিকগঞ্জের আবুল কিন্তু এই জানতে পারছে।